বিভিন্ন ছবি আর সিনেমার ভিতরে কিভাবে ধর্ষণ করা হবে সেই ছবি সেই সিনেমা লক্ষ লক্ষ মানুষ দেখছে, তাহলে এদের মাথা ঠিক থাকবে কি করে? ইউটিউব খুললে অশ্লীলতা, ফেসবুকে অশ্লীলতা, রাস্তায় রাস্তায় বিল বোর্ডে অশ্লীলতা, আবার এগুলো নাকি নারীর অধিকার রক্ষা। অশ্লীলতা ছড়াচ্ছে, উলঙ্গ বেহায়াপনা ছড়াচ্ছে, এগুলোর বিরুদ্ধে আবার কথা বললে তারপরে বলছে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে। পাগল কি আর গাছে ধরে? এদেশের মাটিতে সবচেয়ে বেশি ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এদেশের ওয়াজ মাহফিলের, এদেশের আলেম ওলামার। আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে ধর্ষণের বিরুদ্ধে কথা হবে। আপনারা তো টকশোতে বসে, মিডিয়াতে বসে নিজেদের স্বার্থের জন্য ধর্ষণ বন্ধ নয় বরং ধর্ষণ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এদেশের আলেমরাই সবচেয়ে বেশি ধর্ষণ, জেনা, ব্যভিচার, সন্ত্রাসী বন্ধের জন্য ওয়াজ মাহফিল আর মসজিদগুলোতে অবদান রাখছে। ওয়াজ মাহফিল বন্ধ হলে বড় বড় মদের বোতল খাওয়া যাবে ওপেন, তখন আর কেউ বাধা দিবেন। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধের ষড়যন্ত্র চলছে। ভুলক্রমে কিছু কথা বলেছেন, এই দুই একটা পয়েন্টকে পূর্ণাঙ্গ না এনে কাটিং করে মিডিয়াতে ছেড়ে দিয়ে তারপরে জাতিকে বুঝাচ্ছে, দেখেন এরা অশ্লীল কথা বলে, জিনা করত, জেনা ছেড়েছে ওয়াজ শুনে, ব্যভিচার করত, ব্যভিচার ছেড়ে দিয়েছে ওয়াজ শুনে, সুদ খেত, সুদখোর সুদ ছেড়েছে ওয়াজ শুনে। আমরা যখন মাহফিলে যাই, মাহফিলের শেষে হাত ধরে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জীবনে অনেক অন্যায় করেছি, কত জেনা করেছি, কত ব্যভিচার করেছি, এখন ওয়াজ শুনে বুঝলাম আর এগুলো করা যাবে না, এগুলো আর করা যাবে না। বহু হাজার হাজার প্রমাণ রয়েছে, সুদখোর সুদ ছেড়েছে, জেনাখোর তওবা করে সত্যিকার মানুষে পরিণত হয়েছে, এমন হাজার প্রমাণ রয়েছে। আর আপনারা ওয়াজ মাহফিলকে দোষী করছেন। ধর্ষণ বন্ধ করার জন্য আমাদের কি করণীয়? কোন পন্থা অবলম্বন করলে, কোন রাস্তা ধরলে, কোন আদর্শ ধরলে, কোন তরিকা ধরলে, কোন পন্থায় আমরা আমাদের এই ধর্ষণ বন্ধ করতে পারি, সেটা নিয়েও চলছে বিভিন্ন আলোচনা, সমালোচনা, বিভিন্ন ধরনের টকশো। প্রথম আমাদের কাজ হচ্ছে সমাজে অশ্লীল যে সমস্ত সিনেমা ভিডিও রয়েছে এগুলোকে বন্ধ করতে হবে। অশ্লীল জেনা ব্যভিচার, আমাকে গত পরশুদিন আমার এক ডাক্তার বন্ধু বললেন, আমি তাকে বললাম যে পশুকে হার মানায়, নোয়াখালীর ঘটনা, সিলেটের ঘটনা, নিরপরাধ মানুষকে এইভাবে ধর্ষণ করতে পারে একজন মানুষ কি করে পারে? একজন মানুষের যার মধ্যে মনুষ্যত্ব আছে সে তো কখনো এই ধরনের নোংরা কাজে পা বাড়াতে পারে না। তো সে ডাক্তার বন্ধু আমাকে বললেন, তিনি বললেন যে এই ধর্ষণের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে সিনেমাগুলো। কারণ সিনেমাগুলোতে কিভাবে ধর্ষণ করতে হয়, কয়েকজন মিলে ধর্ষণ করার বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবিতে, তিনি বললেন আমরা তো আর এগুলো দেখার সুযোগ নেই, এগুলো আমরা দেখিও না। তিনি বলছেন যে বিভিন্ন ছবি আর সিনেমার ভিতরে কিভাবে ধর্ষণ করা হবে, এর বিভিন্ন আকৃতি প্রকৃতি, নায়িকাকে ধরে বা অমুককে ধরে ধর্ষণ করা হচ্ছে, সেই ছবি সেই সিনেমা লক্ষ লক্ষ মানুষ দেখছে, তাহলে এদের মাথা ঠিক থাকবে কি করে? অশ্লীল ভিডিও, ইউটিউব খুললে অশ্লীলতা, ফেসবুকে অশ্লীলতা, রাস্তায় রাস্তায় বিল বোর্ডে অশ্লীলতা, আবার এগুলো নাকি নারীর অধিকার রক্ষা। নারীর অধিকারের রক্ষার নামে কথা বলে অশ্লীলতা ছড়াচ্ছে, উলঙ্গ বেহায়াপনা ছড়াচ্ছে, এগুলোর বিরুদ্ধে আবার কথা বললে তারপরে বলছে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে। পাগল কি আর গাছে ধরে? পাগলেরও তো একটা পাগলামির সীমা আছে, এরা তো সীমা পার করে দিয়েছে। এদেশের মাটিতে সবচেয়ে বেশি ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এদেশের ওয়াজ মাহফিলের, এদেশের আলেম ওলামার। আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে ধর্ষণের বিরুদ্ধে কথা হবে। আপনারা তো টকশোতে বসে, মিডিয়াতে বসে নিজেদের স্বার্থের জন্য ধর্ষণ বন্ধ নয় বরং ধর্ষণ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এদেশের আলেমরাই সবচেয়ে বেশি ধর্ষণ, জেনা, ব্যভিচার, সন্ত্রাসী বন্ধের জন্য ওয়াজ মাহফিল আর মসজিদগুলোতে অবদান রাখছে। এই ওয়াজ মাহফিল যদি বন্ধ হয় তাহলে ধর্ষণ কমবে না বরং আরো বাড়বে, জেনা ব্যভিচার কমবে না বরং বাড়বে।
হাজার হাজার প্রমাণ রয়েছে, লাখো প্রমাণ রয়েছে। কয়টা প্রমাণ আপনারা চান? জিনা করতো, জেনা ছেড়েছে ওয়াজ শুনে। ব্যভিচার করতো, ব্যভিচার ছেড়ে দিয়েছে ওয়াজ শুনে। সুদ খেত, সুদখোর সুদ ছেড়েছে ওয়াজ শুনে। ওয়াজের পরে আমরা যখন মাহফিলে যাই, মাহফিলের শেষে হাত ধরে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জীবনে অনেক অন্যায় করেছি, কত জেনা করেছি, কত ব্যভিচার করেছি। এখন ওয়াজ শুনে বুঝলাম আর এগুলো করা যাবে না, এগুলো আর করা যাবে না। বহু হাজার হাজার প্রমাণ রয়েছে। সুদখোর সুদ ছেড়েছে, জেনাখোর তওবা করে সত্যিকার মানুষে পরিণত হয়েছে, এমন হাজার প্রমাণ রয়েছে। আর আপনারা ওয়াজ মাহফিলকে দোষী করছেন। দুই একটা বক্তব্য, দুই একজন বক্তা তারা বেফাস কথা বলেছেন, তারা অশ্লীল কিছু কথা হয়তো তাদের অনিচ্ছা সত্ত্বেও মুখ দিয়ে হয়তো বের হয়ে যেতে পারে, ভুলক্রমে কিছু কথা বলেছেন। এই দুই একটা পয়েন্টকে পূর্ণাঙ্গ না এনে কাটিং করে মিডিয়াতে ছেড়ে দিয়ে তারপরে জাতিকে বুঝাচ্ছে, দেখেন এরা অশ্লীল কথা বলে। আপনি দুই একটা পয়েন্ট, পুরো 2 ঘন্টার ওয়াজ থেকে 1 মিনিটে একটা পয়েন্টকে কাটিং করে এনে জাতিকে ধোঁকা দিতে চান। জাতি আর এখন আগের মতো জাতিকে পাগল ভাবলে ভুল করবেন। এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ ইসলাম প্রিয়। এটা বাংলাদেশ, এটা আমেরিকা লন্ডন নয়, এটা ইহুদি খ্রিস্টানের দেশ নয়, এটা মুসলিমদের দেশ। এই দেশে এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। এদেশের মানুষকে ধোঁকা দিয়ে নাস্তিকতা বাস্তবায়ন করার কোনো সুযোগ এদেশে অন্তত হবে না, এদেশে অন্তত হবে না। যদি এই ধরনের চিন্তা চেতনা করে থাকেন তাহলে ভুল করবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, বলতে চাচ্ছিলাম, যদি ধর্ষণ বন্ধ করতে হয়, 1 নম্বর কাজ হচ্ছে অশ্লীল যত ভিডিও আছে, অশ্লীল সিনেমা আছে, সেগুলো বন্ধ করতে হবে। আমরা অশ্লীল সিনেমার বিরুদ্ধে বলি, এই জন্য উল্টো আমাদেরকেই ব্ল্যাকমেল করে আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করতে চাচ্ছি। কারণ এদেশে সবচেয়ে বেশি অশ্লীলতার বিরুদ্ধে কথা হয় ওয়াজ মাহফিলে, সবচেয়ে বেশি জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা হয় ওয়াজ মাহফিলে। আবার বলে যে আলেমরা নারীদেরকে সম্মান দিতে জানে না। আমরা যখন অশ্লীল যে সকল নারী রয়েছে, বেহায়াপনা নারী, নির্লজ্জ নারী, যারা পোশাক পরে উলঙ্গ থাকে, যারা রাস্তায় মিটিং মিছিলের নামে অশ্লীলতা ছড়ায়, অশ্লীল বক্তব্য দেয়, আমরা যখন তাদের বিরুদ্ধে বলি, আমরা যখন বেপরদা নারীদের বিরুদ্ধে বলি, তখন উল্টো বলছে এরা নারীদেরকে সম্মান দিতে জানে না। আলেমরা নাকি নারীদেরকে সম্মান দিতে জানে না। প্রিয় ভাই, সারা পৃথিবীতে আলেমরা যেই পরিমাণ নারীদেরকে সম্মান দেয়, আলেমরা ছাড়া অন্যরা কল্পনাও করতে পারবে না। তার বাস্তব প্রমাণ, আলেমরা যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দেয়, এটা প্রমাণ করার জন্য বেশি দূরে যেতে হবে না, বৃদ্ধাশ্রমগুলোতে গেলেই বুঝবেন। বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখেন একজন আলেমের মা খুঁজে পাওয়া যাবে না। একজন আলেম যতই কষ্ট হোক, সে কখনো তার মাকে সে বৃদ্ধাশ্রমে দেয় না। কারণ সে মা হিসেবে একজন নারীর কি সম্মান, সেটা সে কলিজারি উপলব্ধি করে। আমরা সম্মান যদি না দিতাম, তাহলে আমাদের মাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যেত, আপনাদের মাদেরকে পাওয়া যায়। আপনাদের মতো বড় বড় ঘুষখোরদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু আলেমদের মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। আলেমরাই নারীদেরকে সত্যিকার সম্মান দেয়। একজন আলেম সে যতই কষ্ট করুক, তার স্ত্রীকে কখনো গার্মেন্টসে ঢুকাবে না, সে কখনো তার স্ত্রীকে টাকা রুজির জন্য বিদেশে পাঠাবে না, সে যতই অভাবে থাকুক না কেন, কখনোই তার স্ত্রীকে সে চাকুরিতে পাঠাবে না। সে দুনিয়াবি টাকা রুজির জন্য, ইনকামের জন্য স্ত্রীর উপরে জুলুমের নির্যাতন স্টিমুলার কখনোই চালাবে না। যে ইসলাম মানে বুঝে, সে কখনোই কাজ করবে না। তাহলে আমরা যদি নারীদেরকে সম্মান না দিই, ইসলামই তো নারীদেরকে সবচেয়ে সম্মান দিয়েছে। সেই আইয়ামে জাহেলিয়াতের কথা আপনারা জানেন, জীবন্ত নারীদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, ইসলামে সেই নারীদেরকে সম্মান দিয়েছে, মা হিসেবে সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষের চেয়ে একজন নারী মা হিসেবে, একজন বাবার চেয়ে একজন মায়ের সম্মান 3 গুণ বেশি। আপনারা সমান অধিকারের কথা বলছেন, আর ইসলাম তো ক্ষেত্র বিশেষে অগ্রাধিকার দিয়েছে। আপনারা সমান অধিকারের কথা বলে নারীদের সম্মান আরো কমাচ্ছেন, আপনারা কমাতে চাচ্ছেন। ইসলাম বলছে একজন বাবার চেয়ে একজন মায়ের সম্মান 3 গুণ বেশি, ক্ষেত্র বিশেষে বাড়িয়ে দিয়েছেন। যেখানে যতটুকু দরকার একজন মেয়ে হিসেবে তার কত সম্মান ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু বানাতুন, মান কানা লাহু সালাসু বানাতিন আও আখওয়াতিন, যার তিনটি বোন অথবা তিনটি মেয়ে, আরেক রাওয়ায়াতে বিনতান আও উখতান, দুটি বোন অথবা দুটি মেয়ে। আরেক বর্ণনা রয়েছে মান কানা লাহু ইবনাতুন, একটা মেয়ে, একটা বোন হোক, একটা মেয়ে হোক, দুটো হোক, তিনটে হোক, যারা এগুলোকে লালন পালন করবে, যে ব্যক্তি তার একটা মেয়ে হোক, দুটি হোক, তিনটি হোক, এই মেয়েগুলোকে লালন পালন করবে, ইয়ারহামুহুন্না, তাদের প্রতি দয়ার আচরণ করবে, ওয়ায়াকফুলুহুন্না, তাদেরকে সঠিকভাবে লালন পালন করবে, ওয়ায়ুআদ্দিবুহুন্না, এবং মেয়েগুলোকে সুন্দর আদব শিক্ষা দিবে, ইসলাম শিখাবে, দ্বীন শিখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইসলাম কি সম্মান দিয়েছে! একটা মেয়েকে লালন পালন করার মাধ্যমে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান পাওয়া যায়। এই কথাগুলো তো আমরা ওয়াজ মাহফিলে বলি, আমরা তো ওয়াজ মাহফিলে এই কথাগুলো বলি, হাজার হাজার বক্তব্য রয়েছে নারীদের সম্মানের কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা, এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে, এই তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী, একজন দিনদার স্ত্রী। ইসলাম কি সম্মান দিয়েছে! আমরা তো এই কথাগুলোই ওয়াজ মাহফিলে বলি। ওয়াজ মাহফিল বন্ধ করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? ওয়াজ মাহফিল বন্ধ হলে বড় বড় বোতল খাওয়া যায়, মদের বোতল খাওয়া যায় ওপেন। ও ওয়াজ মাহফিল বন্ধ হলে বড় বড় মদের বোতল খাওয়া যাবে ওপেন, তখন আর কেউ বাধা দিবে না। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধের ষড়যন্ত্র চলছে। ওয়াজ মাহফিল বন্ধ হলে প্রকাশ্যে জেনারা বিচার করতে পারবে, কারণ বলার মতো কেউ থাকবে না। কারণ এই সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আলেমদের অবদান, সবচেয়ে বেশি কথা হচ্ছে আলেমদের কথা, সবচেয়ে বেশি অবদান হচ্ছে ওয়াজ মাহফিলের অবদান। সম্মানিত প্রিয় হাজরিন, একটা মেয়েকে লালন পালন করলে ইসলাম সম্মান, ইসলাম কি প্রতিদান দিয়েছে! সুবহানাল্লাহ। একটা বোন, তিনটা হোক, দুইটা হোক, একটা হোক, যদি আপনি আপনার বোনকে লালন পালন করেন এবং তাকে সঠিকভাবে তার হক আদায় করেন, তার যে হক আছে সেই হকগুলো সঠিকভাবে দিলেন, তার সঙ্গে সুন্দর আচরণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্রাম মিনান নার, এই বোনকে সুন্দরভাবে লালন পালন করার কারণে, এই বোনের সঙ্গে সদ আচরণ করার কারণে কিয়ামতের মাঠে জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে। অর্থাৎ জাহান্নাম থেকে তোমার বোনের প্রতি তোমার মায়া, ভালোবাসা, আন্তরিকতা, তোমার সদাচরণ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাবেন। মেয়ের প্রতি ইসলাম সদাচরণ শিখায়, বোনের প্রতি শিখায়, মায়ের প্রতি শিখায়। সুবহানাল্লাহ। আশেপাশের প্রতিবেশী যে কোনো মেয়ে, তার প্রতি সম্মান শিখায়। সম্মানিত হাজরিন, ধর্ষণ বন্ধ করতে হলে ওয়াজ মাহফিল কমানো নয়, বরং ওয়াজ মাহফিল আরো বাড়ানো প্রয়োজন। তাকওয়ার আলোচনা বাড়ানো প্রয়োজন, দিনের আলোচনা বাড়ানো প্রয়োজন, আখিরাতের আলোচনা বাড়ানো প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বলছে, ইদান লি বিজিনা, মুসনাদে আহমদের হাদিস, মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার সুযোগ দেন। যুবক মানুষ, এই জন্য জিনার সুযোগ চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে জিনা করতে চাচ্ছ, তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করলে তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, খুব খারাপ লাগবে, এটা মেনে নিতে পারবো না। তোমার বোনের সঙ্গে জিনা করলে মেনে নিতে পারবো না। তোমার মা, তোমার বোন, তোমার মেয়ের সঙ্গে জিনা করলে তুমি যদি মানতে না পারো, তুমি যে কারো সঙ্গে জিনা ব্যভিচার করতে চাও, সেও তো কারো মা, কারো মেয়ে, কারো বোন। তুমি মানতে না পারলে, তুমি যদি কারো সঙ্গে জিনা করো, তার বাবা, তার ভাই, তার ছেলের কাছে তো কেমন লাগবে? যুবকটা বুঝতে পারলেন, ওয়াজ করলেন। ওয়াজ কি করলেন? জিনার ইচ্ছে এসেছে, ধর্ষণের ইচ্ছে এসেছে। ওই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওয়াজ করলেন। ওয়াজের মাধ্যমে ওই যুবক বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জিনা করতে চাই না। মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জিনার ইচ্ছাই অন্তরে আসে নাই। সুবহানাল্লাহ। কাজেই জিনা ব্যভিচার বন্ধ করতে হলে, ধর্ষণ বন্ধ করতে হলে, দুর্নীতি, সন্ত্রাসবাদ, সব অনাচার বন্ধ করতে হলে দেশে জায়গায় জায়গায় দ্বীনের তালিম বাড়ানো প্রয়োজন, ওয়াজ মাহফিল আরো বাড়ানো প্রয়োজন। হ্যাঁ, পাশাপাশি আলেম আমাদেরকেও বলবো যে অবশ্যই আপনারা কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলবেন, যেন কোনো অশ্লীল কথা, এমন কথা মুখ দিয়ে বের না হয় যেই কথায় অশ্লীলতা ছড়ায়, যেই কথায় অন্যদের সমস্যা হয়, যে কথায়
কোনো ধরনের সমস্যা হয়, এই ধরনের কোনো কথা যেন মুখ দিয়ে বের না হয়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজরিন, ধর্ষণ বন্ধের জন্য 1 নম্বর কথা হলো ওয়াজ মাহফিল বাড়াতে হবে, তাকওয়া দ্বীনের আলোচনা বাড়াতে হবে।